উলি আমার মালি লা 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 লা। এই! তুই অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করে যাচ্ছিস। তুই আমার শক্তি জানিস না। তুই আমার শক্তি জানলে তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেই পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, মাটি। উলি আমার মালি। এই! এই লে 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 করে কোনো ছলনা দেখাস না। তোকে ভালোভাবে বলছি, আরো একবার বলছি, আসল রূপে ফিরে আয়, আসল রূপে ফিরে আয়। জানিস, সন্ধে ছাড়া রাত অসম্পূর্ণ, আর মেঘ ছাড়া বর্ষাও অসম্পূর্ণ, আর আগুন ছাড়া তাপও অসম্পূর্ণ। তুই কি ভাবছিস তোর বিন ছাড়া এই ইচ্ছাধারী নাগিনী অসম্পূর্ণ থাকবে? কিছু জানতে পারবো না ভেবেছিলিস? এইভাবে একটু একটু মন্ত্র পড়ে দেব, একটু স্বাহা স্বাহা করে দেব, হরি ওম শিব শম্ভু বলে দেব, আর তারপরে বিন বাজিয়ে মন্ত্র পড়ে দিলেই আমি আমার আসল রূপে ফিরে আসবো। তুই দেখবি, তাই না? পাগল আছিস রে, পাগল। এই শক্তি, আমার শক্তির বিষয়ে তুই সম্পূর্ণরূপে অজানা, আর আমার শক্তি তুই দেখতে চাইছিস? আরে তুই তো তুই, তোর 7 পুরুষ এসে দাঁড়ালেও আমার শক্তিকে জানা অনেক ভয়ঙ্কর হবে। আর তুই দেখতে চাইছিস আমার শক্তিকে? দেখবি, দেখবি আমার শক্তি, দেখ আমার শক্তিকে। আরে ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালাই, নাহলে এ আমাদেরও মেরে ফেলবে। বলো রুদ্রি, সবাইকে বলে দাও তুমি তুমি কি সিদ্ধান্ত নিতে চাইছো। সবাইকে মন খুলে বলে দাও। বল রুদ্রি, বল। এখনো জানো না তুমি এখন আমাকে কি বলছো আর কি করছো। দুই মায়ের মধ্যে আমাকে একজনকে বেছে নিতে বলছো কেন? আমি জিজ্ঞেস করছি কেন? একটা মেয়েকে, একটা নারীকে সব সময় সবার কাছে পরীক্ষা দিতে হয় কিসের জন্য? কিসের জন্য একটা মেয়েকে সব সময় পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে? আমার এই দুই মায়ের মধ্যে একজনকে কি করে বেছে নেব? কি করে বেছে নেব আমি? তুমি হচ্ছ আমার মা, যে আমাকে 9 মাস ধরে তার পেটে রেখে আমায় জন্ম দিয়েছে, নিজের থেকেও বেশি আমাকে আপন করে নিয়েছে।
অন্যদিকে আরো একজন মা, যার সাথে আমার সম্বন্ধ জড়িয়ে গেছে। সমাজে এই সম্পর্ককে শাশুড়ি মা বলে। ইনিও তো আমার মাই হলো না। ইনি সেই মানুষের মা যে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। ও মা, মা, তুমি বলতে না? হ্যাঁ হ্যাঁ, বিয়ের বন্ধন অটুট হয়। হ্যাঁ, একটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে চলে যায়। হ্যাঁ, সারা জীবন সেখানেই কাটায়। আর মরে যাওয়ার পরে আর সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তুমি বলেছিলে না? এখন বলো মা, আমি কি করব? বলো, আমি কি করব? এই বাড়ি, এই পরিবারের লোকেদের আমি কি করে ছেড়ে দিই? তুমি বলো মা, বলো মা, আমি কি করব? তার মানে তোমার শেখানো কথাগুলো আমি এখন আর মানবো না? কিন্তু রুদ্রি, আমি এই বিয়েটাকে মানি না। তুই বুঝছিস না কেন মা? এরা সবাই মিলে একটু একটু করে তোর সাথে প্রতারণা করেছে। এরা তোর সঙ্গে প্রতারণা করে তোর বিয়ে দিয়ে দিয়েছে। মারে, বুঝছিস না কেন? একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গেলে যে সম্মান পায়, এরা তোকে সেই সম্মানটা দিতে পারবে না। তোকে বৌমার অধিকার কখনোই দিতে পারবে না। বুঝ আমার কথা মা, বুঝছিস না কেন? তুমি ভুল বুঝেছো সুলগ্না। রুদ্রিকে এই বাড়িতে বিয়ে করার জন্য আমি এনেছি। ও এই বাড়িতে সেই সম্মান কি করে পাবে, সেই অধিকার কি করে পাবে, সেই দায়িত্ব হচ্ছে আমার। আচ্ছা, তাহলে ঠিক আছে। যদি এটাই বলছো, এর সঙ্গে সঙ্গে সবাইকে এক এক করে আমি জিজ্ঞাসা করব, আমার মেয়েকে সবাই এই বাড়ির বৌমা বলে মানছে নাকি না? এই মা রে, তুই বল, তুই তো এই বাড়ির মেয়ে, তুই কি আমার মেয়েকে এই বাড়ির বৌমা আর নিজের বৌদি হিসেবে স্বীকার করছিস? ও, এই তোমার বাড়ির কাজের লোক না? মা, তুই বল, তুই কি আমার মেয়েকে এই বাড়ির মালকিন রূপে স্বীকার করতে পারবি? বল মা, আমার মেয়েকে এই বাড়ির মালকিন রূপে স্বীকার করতে পারবি কি না? গিরিশ বাবু, আপনি বলুন তো, আপনি কি আমার মেয়েকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করতে পারবেন? এই দিদি, তুমি বলো, দাদা তুমি বলো, তোমরা দুজনে বলো, আমার মেয়েকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করছো? বলো দিদি, তোমরা দুজন বলো। দাদা, আপনি বলুন, আপনি কি আমার মেয়েকে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করেছেন? বলুন দাদা, চুপ করে থাকবেন না। দিদি, আপনি বলুন, আপনারা দুজন মিলে সত্যি সত্যি আমাকে বলুন তো, আপনারা দুজন আমার মেয়েকে বাড়ির বউ হিসেবে স্বীকার করেছেন তো? বলো বলো বলো, আমাকে উত্তর দাও। সবাই কেন চুপ করে রয়েছো?
গার্গিমা বাহ, বড় লোকের বাড়িতে বড় তামাশা। শেষমেশ আমার মেয়েটাকে তোমার চালে ফাঁসিয়ে দিলে না? মারুদ্রি শোন, তুই চল আমার সঙ্গে, আমার বাড়িতে চল। এখানে রইলে তুই সুখ পাবি না, তুই যন্ত্রণার অপমান পাবি, তাছাড়া আর কিচ্ছু না। এরা সবাই মিলে তোর সঙ্গে ছলনা করছে রে মা। চল মা, আমার সাথে চল, চল। ঘৃণাকে ভালোবাসা দিয়ে বদলে দেওয়া যায়। আমার নিজের উপরে বিশ্বাস আছে, তোমার দেওয়া শিক্ষার উপরে বিশ্বাস আছে। আমি সবার মুখেতে হাসি ফোটাতে পারবো। আমি পারবো মা, আমি পারবো। তুই তুই তাহলে আমার সঙ্গে যাবি না? মা, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে বাধ্য করো না। আমি হাত জোড় করছি তোমার কাছে, দয়া করো। আমাকে আমার সিঁদুরের অধিকার আদায় করতে দাও মা, আমাকে আমার সিঁদুরের অধিকার আদায় করতে দাও। না হলে তোমার দেওয়া শিক্ষার অপমান হয়ে যাবে মা, অপমান হয়ে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুইও আমার একটা কথা কান খুলে শুনে রাখ। আজ থেকে, এখন থেকে তুই আমার কাছে আর আমি তোর কাছে মরে গেছি। ছাড় রুদ্রি, তুই আমায় ছাড়। ছাড় রুদ্রি, ছাড় আমাকে, হাতটা ছাড়। আজ থেকে আমি তোর কাছে মরে গেছি রুদ্রি, ছাড় আমাকে, ছাড়। মা 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 এই হরি ওম শিব শম্ভু, দেখলি তো? এইটা তো খালি ঝ ঝ ঝলক ছিল। হ্যাঁ, তুই কি ভেবেছিস আমাকে বন্দি করতে পারবি? এই, তোকে ভালোভাবে বলছি, আরো একবার বলছি, তুই তোর আসল রূপে ফিরে আয়। এই হরি ওম শিব শম্ভু, তুই যে আমাকে বন্দি করতে চাইছিলি তার ফলাফল ভয়াবহ হবে, আর সেটা তুই দেখবি। তুই এবার তুই আমার আরো একটা শক্তি দেখ, দেখ।
চাইছিস আসল বিন যদি তোর সামনে বাজালে তুই ঠিক রাস্তায় আসবি, তাই না? তাহলে দেখ। হরি ওম শিব শম্ভু। দেখব কি করে তুই আসল রূপে না ফিরিস। আজ আমি দেখব। হরি ওম শিব শম্ভু। হরি ওম শিব শম্ভু। এসব কি গোলমাল হয়ে গেল? এসব কি হচ্ছে? হ্যাঁ, রুদ্রি, না মা, কাঁদে না। হঠাৎ এসব ঘটে গেল তো, তাই জন্য সুলগ্না এসব স্বীকার করতে পারছে না। তাছাড়া তুমি তুমি তোর খুব ভালো মেয়ে না? ও কি বেশিক্ষণ তোমার সঙ্গে রেগে থাকতে পারবে? কখনো নয়। তুমি একদম মন খারাপ করো না। তোমার গার্গী মায়ের ওপর একটু ভরসা রাখো, দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, তুমি আজকে পুরো পরিবারের সামনে আমার মাথা উঁচু করে দিলে। আসো আসো আমার মা, আসো, সাবধানে এসো। মা, মা, না, কোথাও পেলাম না। কে নেই নাগেশ? কার কথা বলছো? মঞ্জুরি ও বাড়িতে কোথাও নেই। আমি চারিদিকে খুঁজলাম, বাট আমি ওকে খুঁজে পেলাম না। কি করছো তোমরা? তোমরা দুজনে মিলে ওর সাথে কি করেছো বলো? আমি জিজ্ঞেস করছি, কি করেছো তার সাথে? জবাব দাও। ও তো ওপরে ছিল রুমে, আর গুরুদেব তাকে মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিল। তাহলে সে এখন রুমে নেই কেন? তাহলে কোথায় গেল? আমার তো মনে হচ্ছে আমাকে যে ইচ্ছাধারী নাগিনী বেঁধে রেখেছিল, সে ওকে নিয়ে যায়নি তো? আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই নিয়ে গেছে। তাহলে তাহলে তো সেই নাগিনী মঞ্জুরিকে কামড়ে মেরে ফেলবে। এই নাগেশ, এই বাবা, তুই 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 কোথায় যাচ্ছিস? তুই তুই কোথাও যেতে পারবি না। কোথায় যাচ্ছিস? তুমি যে ভুল করেছো সেটা ঠিক করতে যাচ্ছি। না বাবা, না বাবা, তুই তুই এখন কোথাও যেতে পারবি না। বিয়েটা বিয়েটা এই সবে হয়েছে, অনেক কাজ বাকি আছে, অনেক নিয়ম বাকি আছে। রুদ্রেরও গৃহপ্রবেশ হবে বাবা। তুই 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 এখন কোথাও যেতে পারবি না। তোকে আমি কোথাও ছাড়বো না। তোকে কথা শুনতেই হবে, তোর মা কথা শুনবি তুই। থামো মা, থামো। অনেক হয়েছে, আর না।
বন্ধ করো তোমার নাটক, বন্ধ করো। আমি এখন মঞ্জুরিকে খুঁজতে যাচ্ছি, যে এই বাড়ির আসল বউ, এই মেয়েটা নয়।